আমি যদি মিথ্যা বলি আমার কথা রেকর্ডিং করুন, আমার কথার রেকর্ডিং হচ্ছে। আমার যদি মিথ্যা হয় তাহলে আমার বিরুদ্ধে কালকে থানায় ডায়েরি করে মানহানির মামলা করবেন, ক্রিমিনাল মানহানির মামলা, ক্রিমিনাল ডিফামেশন। আমি জেলে যেতে তৈরি আছি। মোহন বাবু, আপনি জলপাইগুড়ির মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি জলপাইগুড়ির মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সবার আগে যার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা হলো ছোট ছোট শিশুরা। যে ছোট ছোট শিশুরা প্রাইমারি স্কুলে খেতে যায়, পড়তে যায় এবং দুপুরের খাবার পায়, সেই খাবারটাকে বলে মিড ডে মিল। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের মধ্য দিয়ে বন্টন হয়। সেই মিড ডে মিলের টাকা ডিএম জলপাইগুড়ি বলছেন আমরা 2013 এপ্রিল মাস অবধি সমস্ত স্কুলকে মিড ডে মিলের টাকা দিয়ে দিয়েছি জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে। জলপাইগুড়ি শহরে মিড ডে মিলের টাকা বিতরণ করবে কে? পৌরসভা নোডাল অথরিটি। সেই পৌরসভা কি করেছে? এখন টাকা দিচ্ছে 2011 মার্চ মাসে। তাহলে এই 2 বছরের টাকার অ্যামাউন্ট কত? 1,30,327 টাকা। এই 1,30,327 টাকা কোথায় গেল মোহন বাবু? উত্তর দিতে পারবেন না। হে বউবাজারের গণদেবতা, হে বউবাজারের গণদেবতা, আমি সৈকত চ্যাটার্জি আপনার পায়ে প্রণাম করে বলতে এসেছি, শিশুর খাদ্যের টাকা 1,30,327 টাকা জলপাইগুড়ি পৌরসভায় তছরূপ হয়েছে। তছরূপ করেছেন কে? জলপাইগুড়ির মাননীয় পৌরপিতা মোহন বৎসরাবারকে। আজকে আমি 14 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বউবাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 13 নম্বরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার আপনার ঘরে ছোট্ট শিশুরা আছে, গরিব বড় লোক নয়, মিড ডে মিলের খাবার সবাই একসাথে খায়। সেই শিশুর মুখের অন্ন কেড়েছেন যিনি, ওরে মোহন বৎসরার কেউ নন তিনি। শিশুর মুখের অন্ন কেড়েছেন যিনি, জলপাইগুড়ির পৌরপিতা মোহন বৎসরার কেউ নন তিনি। হে গণদেবতা বউবাজারের, আমি আপনার আদালতে বিচার চাইতে এসেছি। যদি আমার কথায় সত্যতা থাকে তাহলে 18ই ডিসেম্বর জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকা পৌরসভা অভিযান মোহন বসুর পদত্যাগের দাবিতে আপনারা কালো মাথার মিছিলে ভরিয়ে